নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি গল্পের রবিবারে একটা নতুন গল্প নিয়ে। আজকের গল্পের নাম প্রেম ঢাকের বোল, লেখক সমরেশ বসু। পাঠকদের জন্য যে কি গল্প লিখব ভেবে পাচ্ছি না, অথচ লিখব বলেই আসর জাঁকিয়ে বসেছি। প্রথমেই স্বীকার করি, জটিল চিন্তা, সূক্ষ্ম ভাবনা, মনস্তত্ত্ব বা গভীর গাঢ় কোনো রোমান্টিক প্রেমের গল্প আমার মোটেই আসছে না। যা আসছে তা অনেকটা ওই ছুটির দিনে হালকা মেজাজে আসর জমানো গল্প। খুব ছেলেবেলায় স্বামী স্ত্রীর বিবাদ নিয়ে ছোট দৈর্ঘ্যের একটা ছায়াছবি যেন দেখেছিলাম। কাহিনী মনে নেই, তবে খুব হেসেছিলাম মনে আছে। যাই হোক, গল্পের ভূমিকার পরে যে গল্পটি বলতে যাচ্ছি তা বিশ্বাস করুন আর নাই করুন, মাত্র 48 ঘন্টা আগে আমি শুনেছি এবং ঘটনার সঙ্গে নিজেও খানিকটা জড়িয়ে পড়েছিলাম। ঘটনাস্থলটি হলো ছোট একটি মফস্বল শহর। রাত্রি তখন 10টা বেজে গিয়েছে। ঝুপঝুপ করে বাইরে বৃষ্টি হচ্ছে। এমন সময় কলিং বেলটা বেজে উঠল। ভৃত্য গিয়ে দরজা খুলে দিল। দেখি আমার বন্ধু মাখন এসে উপস্থিত। যদিও সে আমাকে দাদা বলেই ডাকে। তার জামা ট্রাউজার সব ভেজা, পায়ের স্যান্ডেলে কাদা, চোখে এক অসহায় উদ্বিগ্ন দৃষ্টি। ঘরে বসিয়ে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার? মাখন এতই বিমর্ষ যে প্রথমেও কোনো কথাই বলতে পারল না। আমি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলাম, কোনো দুর্ঘটনা ঘটেছে নাকি? মাখন বিমর্ষ মুখে ক্ষীণ স্বরে বলল, তা ঘটেছে। কি ঘটেছে? মাখন যেন হতাশায় আরো ভেঙে পড়ল। বলল, কি আবার ঘটবে, যা ঘটে থাকে। বলে আমার দিকে একবার তাকিয়েই চোখ নামিয়ে নিল। ওর এই ভঙ্গি দেখেই বুঝতে পারলাম আর কিছুই না, ওর স্ত্রী মালতীর সঙ্গে নিশ্চয়ই ঝগড়া করে এসেছে। জিজ্ঞেস করলাম, মালতীর সঙ্গে ঝগড়া হয়েছে বুঝি? মাখন যেন হতাশায় আরো বেশি ভেঙে পড়ল। সোফায় এলিয়ে পড়ে বলল, আর পারি না। এরকম না পারার ঘটনা মাখনের জীবনে এত ঘটেছে যে আমি তেমন বিচলিত বোধ করলাম না। মাখন একটা জুট মিলে বেশ ভালোই চাকরি করে। বছর 8 আগে মালতীকে প্রেম করে বিয়ে করেছে। সম্প্রতি একটা বাড়ি করেছে এবং বাড়ির দলিলটি মালতীর নামে আছে। মালতী মোটামুটি দেখতে ভালোই, একটা আলগা চটক আছে। কথাবার্তা, আচার আচরণ একটু খড়ো বলা যায়। ওদের এখন 2টি সন্তান, বড়টি মেয়ে আর ছোটটি ছেলে। মেয়েটি যদিও মাখনেরই ভক্ত বেশি, ছেলেটি আবার মা নেওটা। যাই হোক, মাখন মালতীর ঝগড়ার কথাতেই আসা যাক। কি নিয়ে যে প্রায়ই ওদের ঝগড়া লাগে তা আমরা তো দূরের কথা, ওরা নিজেরাও সঠিক জানে কিনা সন্দেহ। কিন্তু মাখন মালতীর ঝগড়া লেগেই আছে। একটা কারণ সম্ভবত মাখনের বাড়ির সামনেই ওর শ্বশুর বাড়িটা থাকার জন্য। মাখন প্রায়ই বলে, এই কানের কাছে কানা ইয়ের বাসা, এটাই আমাকে জ্বালালে। ওর ধারণা
ওর শ্যালক শালিকারা সব সময় ওর বিরুদ্ধে মালতীকে রাগিয়ে রাখে। কথাটা যে সবটা সত্যি না তা আমরা ভালোই জানি। মাখনের শ্যালক শালিকারা মোটেই সেরকম মানুষ না। আমি জিজ্ঞেস করলাম, তা কি ঘটেছে? মাখন একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আদতে কি ঘটেছে তার এখন মনে করতেই পারছি না, তবে কিছু একটা নিয়ে খিটিরমিটির লেগেছিল। আমিও সেটা জানি। মাখনের এখন ওর আর ওসব খেয়াল নেই। জিজ্ঞেস করলাম, তা এই বৃষ্টি মাথায় করে এত রাত্রে বাইরে বেরিয়েছো কেন? মাখন একটু মাথা নেড়ে করুণ স্বরে বলল, কিছুক্ষণ আগে ক্লাবে তাস খেলে বাড়ি গিয়েছিলাম। মালতী আমার মুখের উপর কোলাপসিবল গেটের তালা বন্ধ করে দিয়ে বলল, আবার এমুখো কেন? সব তো ঘুচেই গেছে, এখন যেখানে খুশি সেখানে যাও, বলে লাইট অফ করে দিল। আমারও রাগ হলো, চলে এলাম এখানে। আমি একটু বিরক্তভাবেই বললাম, তার মানে কি? মালতী শুধু শুধু ওরকম বলবে কেন? তুমি কি করেছো? মাখন উদাস বিষণ্ণ চোখে খানিকক্ষণ আমার বইয়ের আলমারির দিকে তাকিয়ে রইল। তারপর নিঃশ্বাস ছেড়ে বলল, দুপুরে যখন ঝগড়া হয় তখন বলেছিলাম ওকে আমি ডিভোর্স করব। গম্ভীর স্বরে জিজ্ঞেস করলাম, তারপর? মাখন বলল, তারপর বিকেলবেলা মিল থেকে ফেরার সময় কোম্পানির একটা ছাপানো চার্জশিট ফর্ম নিয়ে মালতীর সামনে ধরে বললাম, এই নাও ডিভোর্সের কাগজ, এতে সই করে দাও। তুমি তো জানো ও তেমন লেখাপড়া জানে না। কাগজটা হাতে নিয়ে আমার দিকে খানিকক্ষণ ফ্যাল করে তাকিয়ে রইল। মনে হলো ওর যেন কান্না পাচ্ছিল, কিন্তু আমি কিছু না বলে জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুতে চলে গেলাম। বাথরুম থেকে বেরিয়ে দেখলাম আমার চা আর খাবার টেবিলে রাখা আছে। মেয়ে এসে বলল, বাবা, মা রান্নাঘরে বসে কাঁদছে, তুমি কি মাকে বকেছো? আমি কোনো জবাব না দিয়ে মেয়ের মুখে একটা খাবার পুড়ে দিলাম। মনে মনে ভাবলাম, ওষুধ ধরেছে তাহলে, এতদিনে মালতীকে একটু ঘায়েল করা গেছে। আমি চা জল খাবার খেয়ে ক্লাবে চলে গেলাম। সত্যি বলতে কি, মনটা বেশ খুশি খুশিই ছিল। মাখন থামলো। আমি চুপ করে ওর মুখের দিকেই তাকিয়ে আছি আর ভাবছি, চার্জশিটের ফর্মকে ডিভোর্সের দলিল বলে চালানোর কূটবুদ্ধির কথা ওর মাথায় এলো। মাখন বলল, তারপর ঠেলে টেলে ক্লাব থেকে বাড়ি ফিরেছি। মালতী যেন মুখিয়েই ছিল। আমি যেতেই আমার মুখের ওপর সেই কাগজটা ছুঁড়ে দিয়ে বলল, নাও তোমার বিয়ে ভাঙার কাগজ, সই করে দিয়েছি। কাগজটা নিয়ে আমি ঢুকতে গেলাম, তখনই দরজায় প্রায় তাড়িয়েই দিল আমাকে। আমি হাসবো না রাগবো বুঝতে পারছি না। জিজ্ঞেস করলাম, মালতী কি সই করেছে নাকি? মাখন পকেট থেকে ভেজা ভেজা দোমড়ানো একটা কাগজ বের করে দিল। কোম্পানির কর্মচারীদের প্রতি চার্জশিটের ছাপানো ফর্ম, তার নিচে মালতীর হস্তাক্ষরের সই, মালতী দেবী। জিজ্ঞেস করলাম, তোমার কি ধারণা মালতী এই ডিভোর্সের কাগজ এটা ভেবেই সই করেছে? মাখন বলল, সেই ভেবেই তো আমার মাথাটা আরো খারাপ হয়ে যাচ্ছে। মালতী তো পরিষ্কার করে বলেই দিল, সব তো ঘুচেই গেছে,
তার মানে কি? আমি একটু ভেবে বললাম, তা এখন কি করবে? মাখন অতি অসহায় ভাবে বলল, তুমি দাদা আমাকে একটু ঘরে তুলে দিয়ে এসো। এরকমই একটা আর্তপ্রার্থনা আমি আশা করছিলাম, তাছাড়া কোনো উপায়ও তো নেই। ভৃত্যকে ছাতা দিতে বললাম। ছাতা নিয়ে সাইকেল রিকশায় চেপে বেরিয়ে পড়লাম মাখনের বাড়ির উদ্দেশ্যে। তখনও সমানে বৃষ্টি হচ্ছে। ভাবছি, কার খোয়ারি কে ভাঙছে। মাখনের বাড়ি পৌঁছে রিকশাকে অপেক্ষা করতে বলে দরজায় গিয়ে মালতীর নাম ধরে ডাকলাম। এক ডাকেই সাড়া পেয়ে বুঝলাম সে জেগেই ছিল। আলোও জ্বালালো। মালতী কিন্তু খুব একটা ব্যস্ত না, খুব গম্ভীর এবং শীর্ণ মুখ। দেখলেই বোঝা যায় খায়নি কিছুই। গেটের তালা খুলে দিয়ে বলল, কি ব্যাপার আপনি এত রাত্রে? আসুন, ভেতরে আসুন। আমি পিছন ফিরে দেখি মাখন নেই। অন্ধকারে কোথায় যেন গা ঢাকা দিয়ে আছে। আমি প্রায় অনুনয়ের স্বরে বললাম, বুঝতেই তো পারছো কেন এসেছি। আর ঝগড়াঝাটি করে কি হবে ভাই, মিটমাট করে নাও, মাখনকে ঘরে ডেকে নাও। মালতী গম্ভীর মুখে বলল, কেন? ও তো আমাকে ডিভোর্স করেছে, আপনি জানেন না? আমি তো কাগজে সই করে দিয়েছি। আমি হেসে বললাম, দূর পাগল, ওটা ডিভোর্সের কাগজ নাকি? ওটা তো। মালতী বাধা দিয়ে বলে উঠল, জানি, ওটা মিলের একটা বাজে কাগজ। কত মুরদ জানা আছে। অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কি করে জানলে মিলের বাজে কাগজ? মালতী বলল, কেন? বাবার বাড়ি গিয়ে আমার দাদাকে দেখালাম, দাদাই বলে দিল। সঙ্গে সঙ্গে মাখনের গর্জন শোনা গেল, ওই জন্যই বলি কানের কাছে কানাইয়ের বাসা। তা না হলে তোমার মুরদ হতো ওই কাগজে সই করা। মালতীও তেড়ে উঠল, তোমারই মুরদ ছিল আসল কাগজখানা এনে দেওয়া, মিথ্যুক প্রবঞ্চক কোথাকার। মাখন আবার কিছু বলতে যাচ্ছিল। আমি হুকুমের স্বরে বললাম, এই মাখন, ঢোকো ঢোকো ভেতরে, আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না। মাখন মালতী দুজনেই কয়েক পলক চুপচাপ। মালতী মাখনকে আর চোখে একবার দেখে নিয়ে বলল, বৃষ্টিতে ভিজে আবার ন্যাকামি হচ্ছে, তারপরে সারা রাত্রির আমাকেই তো গরম তেল মালিশ করতে হবে। ঢুকবে কি না বলো? মাখন এবার আমাকে একবার দেখল, তারপর কিছু না বলে সুরসুর করে ভেজা বেড়ালের মতো ভেতরে ঢুকে গেল। আমি মালতীর দিকে তাকালাম। ওর চোখে একটা হাসি চিকচিক করছে, ঠোঁটের কোণেও। আমি হেসে বললাম, চলি। মালতী বলল, একটু বসবেন না? আমি হাসতে হাসতেই বললাম, সেটা কি এখন উচিত হবে? মালতী মুখ টিপে আঁচল চেপে হাসল। আমি বিদায় নিলাম আর ভাবলাম, প্রেম ডাকের বোল কখন যে কিভাবে বাজে কে জানে। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে কোনো গল্প আপলোড করলে সঙ্গে সঙ্গে তা আপনাদের কাছে পৌঁছে যায়। সঙ্গে থাকুন, পাশে থাকুন, গল্পে থাকুন এবং সুস্থ ও ভালো থাকুন।